আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ খেজুর দিয়ে নাড়ু তৈরি করে দেখাবো, তবে স্বাদের দিক থেকে নারিকেলের নাড়ুর চাইতে কোনো অংশে কম নয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই আমি এখানে 500 গ্রাম খেজুর নিয়েছি। খেজুরের বিচিগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ডার অথবা শিলপাটায় বেটে নেব। তারপর এখানে কয়েক রকমের বাদাম নিয়েছি, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম এবং কুমড়োর বিচি। আপনারা চাইলে যে কোনো একটি বাদাম দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন এই বাদামগুলোকে আমি ভেজে নিব, তাই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। তারপর কাজু বাদাম এবং কাঠবাদামগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এখন চীনা বাদাম এবং কুমড়োর বিচিগুলো দিয়ে দিলাম। চীনা বাদাম এবং কুমড়োর বিচি দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট ভেজে চুলা বন্ধ করে প্যান থেকে নামিয়ে নিব। এরপর এই প্যানে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি এবং যে খেজুরগুলো আমি বেটে রেখেছিলাম সেই বাটা খেজুর এখানে দিয়ে দিলাম। অনবরত নাড়তে থাকবো যাতে পোড়া লেগে না যায় এবং চুলার আগুন এ পর্যায়ে মিডিয়াম লোতে থাকবে। খেজুর যেহেতু পর্যাপ্ত পরিমাণে মিষ্টি থাকে, তাই এখানে চিনি বা গুড় দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের ভালো লাগে তাই আপনাদের পছন্দ অনুযায়ী চিনি বা গুড় অ্যাড করতে পারেন। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিব এবং যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে নিয়ে ভেঙে নিয়েছি। বাদামগুলোকে একদম গুঁড়ো করে নিই, ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু করেছি। এখন এই বাদামগুলো খেজুরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব। এখানে কিছু সাদা তিল তাওয়ার মধ্যে টেলে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন খেজুরের পুর একটু গরম থাকা অবস্থায় হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে গোল গোল নাড়ুর শেপ করে তিলের মধ্যে গড়িয়ে নেব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি, ঠিক একইভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নেব। তৈরি হয়ে গেল খেজুরের নাড়ু। খেতে খুবই মজা, তৈরি করাও সহজ। ভালো লাগলে রেসিপিটি একবার ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।